আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। জান্তা এমএনডিএ শান্তি আলোচনা ব্যর্থ। 15 ডিসেম্বর 2024 চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত মিয়ানমার জান্তা এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এমএনডিএ এর মধ্যে শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছানো ছাড়াই ব্যর্থতায় শেষ হয়। চীনা মধ্যস্থতামূলক আলোচনায় জান্তা দাবি করেছিল যে এমএনডিএ উত্তরের শান রাজ্যের লাসিও টাউন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে, যা এমএনডিএ এর নিয়ন্ত্রণাধীন। এটি আরও দাবি করেছে যে এমএনডিএ বন্দী জান্তা কমান্ডার সহ সমস্ত যুদ্ধবন্দীদের মুক্তি দেয়ার এবং এটি লাসিও, কুনলুং, চিনশোয়ে শহরে চীনের সীমান্ত ক্রসিংগুলি পুনরায় চালু করা। এমএনডিএ লাসিও টাউন থেকে প্রত্যাহার করার জান্তার দাবি প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে যে এটি লাসিও টাউনশিপকে এমএনডিএ নিয়ন্ত্রণের অধীনে একটি স্থায়িত্বশাসিত এলাকা করে এবং এটিকে বিশেষ অঞ্চল 1 হিসেবে মনোনীত করে। চীন মিয়ানমার বিশেষজ্ঞ এবং বার্মার কমিউনিস্ট পার্টির প্রাক্তন সদস্য রাজনৈতিক বিশ্লেষক ইউথান সোয়ে নাইং এর মতে এমএনডিএ এবং জান্তার মধ্যে আর কোনো আলোচনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ উভয় পক্ষের দাবি অপর পক্ষের কাছে অগ্রহণযোগ্য। তিনি আরও উল্লেখ করেছেন যে যখনই আলোচনা ভেস্তে যায়, জান্তা প্রায়শই বিমান হামলা এবং অন্যান্য আগ্রাসনের অবলম্বন করে এবং চীন ধারাবাহিকভাবে জান্তার পক্ষে থাকে এবং কখনো এই ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের নিন্দা করেনি। তিনি বিশ্বাস করেন যে জান্তা এবং চীনা উভয়ের এই ধরনের আচরণ আলোচনার ব্যর্থতায় ভূমিকা রেখেছে। 15 ডিসেম্বর শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর জান্তা 1 জানুয়ারি 2025 তারিখে উত্তর শান রাজ্যের এমএনডিএ নিয়ন্ত্রিত শহর থেইনিয়ের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। লাসিও টাউনের একজন বাসিন্দা বলেছেন যে যখনই আলোচনা ব্যর্থ হয় তখনই বিমান হামলা শুরু করা জান্তার অভ্যাস লাসিও টাউনের বাসিন্দাদের ক্রমাগত ভয় এবং উদ্বেগের মধ্যে ফেলেছে। মংডু টাউনশিপের একটি মার্কেট থেকে রোহিঙ্গাদের মোটরসাইকেল জোরপূর্বক কেড়ে নিয়েছে আরাকান আর্মি এ। 6 জানুয়ারি এর সৈন্যরা মংডু টাউনশিপের উত্তর মংডু টাউনশিপের মার্কেট প্লেস থেকে রোহিঙ্গাদের সমস্ত মোটরসাইকেল নিয়ে যায়। বিকেল বেলা 3টার দিকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। প্রায় 3টার দিকে কিছু সৈন্য এবং কেওকসাই গ্রাম প্রশাসনের দল সহ প্রায় 25 জন লোক এসে বাজার অবরোধ করে। বাজারে সমস্ত মোটরসাইকেল জড়ো করে এবং প্রাক্তন সামরিক কাউন্সিল এলাকায় নিয়ে যায়। সেখানে 50টির বেশি মোটরসাইকেল সৈন্যরা অন্যায়ভাবে নিয়ে যায়। ফলে বাইকগুলোর মালিকরা খুবই চিন্তিত। একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাইকগুলো তাদের আসল মালিকদের কাছে ফেরত দেবে কিনা আমি ভাবতে পারছি না। আরাকান আর্মির সৈন্যরা প্রতিনিয়ত রোহিঙ্গাদের অত্যাচার নির্যাতন চালাচ্ছে, মুসলমানদের দোকানপাট লুটপাট করছে, ঘরবাড়ি লুটপাট করে জ্বালিয়ে দিচ্ছে।